প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, বাড়িতে বাড়িতে বেফিতনা ঢুকে যাবে, প্রত্যেকের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফিতনা ঢুকে যাবে। এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকে নাই। আজ তাকায় দেখেন, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই ফিতনার নাম হচ্ছে ফিতনাতুল মাহমুল। মোবাইলের ফিতনা আছে না নাই? এই মোবাইলের ফিতনা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এই বাংলাদেশের হাজারো ফ্যামিলি ভেঙে যাচ্ছে, ভাই ভাইকে হত্যা করে ফেলছে, স্বয়ং বাপকে সন্তান মেরে ফেলছে, মাকে সন্তান হত্যা করছে। অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে, সন্তানের কাছে মা নিরাপদ না, বাপ নিরাপদ না। এমন একটা সময় চলে এসেছে মুসলমান, আল্লাহর হাবিব বললেন ফিতনাতুদ দুহাইমা কি? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন সময় আসবে, সকাল বেলায় লোকটা ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আজ তাকায় দেখেন, এমন মুসলমান আছে সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে, সন্ধ্যা বেলায় দুর্গা পূজায় গিয়েছে, ওই পূজায় গিয়ে মূর্তির সামনে নিজেকে নত করেছে, করজোড়ে হাত জোর করে মূর্তির সামনে প্রার্থনা করেছে। এমন মুসলমানও এখন আমাদের সমাজে আছে না? না, এমন মুসলমানও আমাদের সমাজে আছে। সকাল বেলায় মুমিন ছিল, সন্ধ্যা বেলায় কাফের হয়ে গেছে। এমন সব তথ্য এখন আমরা শুনি যে দুর্গা আসলে পরে দেশের এই অন্ধকার দুর্বৃত হয়ে যাবে। এইরকম চিন্তা যদি আমাদের থাকে, সকালবেলা ইমান থাকবে, সন্ধ্যাবেলা ইমান থাকবে না, ঠিক কিনা বলে? এবার আমার ভাইরা, নবীজির হাদিসের শেষ অংশ শুনেন, হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, ফুসতাতিন ঈমান লা নিফাকা ফি। এমন সময় আসবে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে মুমিনদের দল, একজনও মুনাফিক থাকবে না সেখানে। আরেকটা দল হবে মুনাফিকদের দল, একজনও মুমিন থাকবে না সেখানে। আপনি ফিতনার সময় নিজেকে প্রশ্ন করে দেখেন, মুমিনদের সাথে থাকবেন না মুনাফিকদের সঙ্গে চলবেন? যদি ইমানদারদের সঙ্গে চলেন, যিনি হেফাজত করবেন তিনি কে? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি দেখতে পাচ্ছি অনেকের খুব সুন্দর একটা মনোযোগ আছে, মাঝখানে আবার কিছু লোকের একটু অমনোযোগ আমি লক্ষ্য করছি। এর মধ্যে একজন একেবারে ইয়ং মানুষ এখন উঠতেছে। ইয়ংরা উঠলে আমার মনের ভিতরে বড় কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? কারণ ইয়ংরা যদি চায়, তারা লম্বা সময় ধরে বসে মাহফিল শুনতে পারে। খুব বেশি লম্বা সময় আমি ওয়াজ এমনও করি না, খুব বেশি লম্বা সময়ের ওয়াজ আমার জানাও নেই। বলেন তো দেখি, এক নাম্বার ফিতনাটার নাম কি? সবাই বলি কি নাম? এই ফিতনাটা আসবে দুই ভাবে, একটা হারাম, একটা হারব। এমন সময় আসবে মানুষ মানুষকে দেখে দৌড়ে পালাবে, ঠিক কিনা বলে? আর আরেকটা ফিতনার নাম কি? এমন ফিতনা আসবে যেই ফিতনার কারণে মানুষ ডাকাতি করে, ধর্ষণ করে, মানুষকে হত্যা করে রেখে চলে যাবে, ঠিক কিনা ভাই? এরপরে এমন এক ফিতনা আসবে, সুখ আর সুখ, টাকা আর টাকা মানুষের সামনে থাকবে। এই ফিতনার পরে যেই ফিতনাটার নাম ফিতনাতুদ দুহাইমা। আল্লাহর হাবিব বলেন, এই ফিতনার কানা যাকুম ফান্তাযিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি।
এই দুহায়মা নামক ফিতনা সবগুলা যখন পুরা হয়ে যাবে, দলে দলে মানুষ যখন মুনাফিক হয়ে যাবে, যখন দুইটা দল হবে, মুনাফিকদের একটা তাবু হবে, এখানে শুধু মুনাফিকরা থাকবে, মুমিনদের একটা তাবু হবে, এখানে মুমিনরা থাকবে। দুইটা জায়গায় যখন বিভক্ত হয়ে যাবে, সেই সময় লক্ষ্য করবে ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জাল তারপরে আসবে। তার মানে হলো দাজ্জাল আসার আগে এই ফিতনাগুলা পুরাপুরি আমাদের সমাজে দেখা দিবে। এখনকার সময়ে তাকায় দেখেন, আপনি মনে করছেন আরো অনেক সময় পরে দাজ্জাল আসবে, অনেক সময় পরে কিয়ামত হবে। এই সময়টা এত ভয়াবহ, কেমন যেন তাকালে মনে হয় আজ অথবা কাল দাজ্জাল চোখের সামনে চলে আসবে, ঠিক কিনা বলে? রাসূল এই হাদিসটা বলছেন। এই যে সিরিয়ালটা আমি বললাম, ফিতনাতুল আহলাস, ফিতনাতুল হারব ওয়াল হারব, ফিতনাতুস সাররা, ফিতনাতুদ দুহাইমা, এই সিরিয়াল আল্লাহর নবী তার পাক জবানে দিয়েছেন। এই সিরিয়ালের পরেই দাজ্জাল আসবে। দাজ্জাল আসার আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। আজকে আপনি নিজেকে চিন্তা করেন, মুমিনের ঘাঁটি হবে ইমাম মাহদীর ঘাঁটি। এই ঘাঁটির সঙ্গে ইমানদারদের সঙ্গে যারা থাকবে তারা নাজাত পেয়ে যাবে। আর যারা দাজ্জালের জন্য অপেক্ষায় আছে, মুনাফিক যারা হবে, তারা সেদিন চিহ্নিত হয়ে যাবে। আজকের মাহফিল থেকে নিজের অবস্থান ঠিক করে আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করেন। এখান থেকে ওঠার আগে যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কে? এখন কদ্দুর নবীর উম্মত হতে পারছেন, একটা একটা করে একটু মিলায় দেখেন। লাইসা মিন্না, নবী আলাইহিস সালাম বলেন সে আমার উম্মত না। মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে ব্যক্তি আলেমের হক জানে না, যে ব্যক্তি আলেমের হক বুঝে না, যে ব্যক্তি আলেমকে জুলুম করে, সে সব হতে পারে, নবীর উম্মত সে হতে পারে না। এই এক নম্বর হাদিসটা দিয়ে যদি জিজ্ঞাসা করি, অধিকাংশ মানুষ নিজে নিজেরা আমরা মুমিন বলি, মুসলমান বলি, আদৌ কিন্তু আমরা মুমিন মুসলমান হতে পারি নাই। যারা আলেমদের সঙ্গে বিদ্বেষ করে তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এখন এরকম লোকের সংখ্যা কম না বেশি? আব্দুল্লাহ বিন মুবারক বড় চমৎকার ব্যাখ্যা লিখেছেন। তিনি বলেন, ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে দাউ দাউ করে যখন আগুন জ্বলে, ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে দাউ দাউ করে যখন আগুন জ্বলে, আপনার মা আপনার বাবা নিজের আগে সন্তানের জন্য পাগল হয়ে যায়, কোথায় আমার ছেলেটা আছে, কোথায় আমার মেয়েটা আছে। আজকের এই আগুনের ভিতরে নিজের জীবন চলে যাবে, আমার ছেলে আমার মেয়েকে আগুন থেকে বাঁচানো লাগবে। আপনার মা বাবা আপনার জন্য হয়রান পেরেশান হয়ে যায়। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরাহ, আখিরাতের জীবনের আগুন থেকে, কবর থেকে শুরু করে হিসাব পর্যন্ত, আপনার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যা যা হবে, এই হিসাব নিকাশের বিষয়ে আলেমরা আপনাদেরকে কথা বলে। আজকের মাহফিলে আমরা কথা বলার চেষ্টা করছি। এই মাহফিলের কথাগুলো থেকে বোঝা যায় আলেমরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করবে। এই চেষ্টাটা এত দামি, যারা বুঝবে না তারা কপাল পোড়া, তাদের জন্য আল্লাহর গজব অপেক্ষা আছে, ঠিক কিনা বলে? কত আলেম আজ অন্ধকার প্রকোষ্ঠে আছে, কত আলেম বছরকে বছর চলে যায়, বাহিরের আলো বাতাস দেখে নাই, 2 বছর 3 বছর অন্ধকার প্রকোষ্ঠে আছে, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন।
এই যে আলেমদের অবদানে কোরবানি, এটা এমন বিষয়, এই কোরবানি মালিক কখনো ভুলে যাবেন না। এই কোরবানিকে কেন্দ্র করে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানা থেকে কিতাব লিখেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে ছিলেন কত লম্বা সময়। আহমদ বিন হাম্বলকে বেত্রাঘাত করা হতো, প্রতিদিন বেত্রাঘাত করে এই জেলখানাটি শেষ হয়ে গেলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের আপন ভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে তিনি চলে গেলেন সামারকান্দে, সেখানে ঘুমায় আছেন, নিজের এলাকা ছেড়ে চলে গেলেন। তার মানে বোঝা যায় আলেমদের উপরে এই জুলুম আগেও ছিল, এখনো আছে। যুগে যুগে আলেমদেরকে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে জালেমের সঙ্গে থাকবেন না আলেমের সঙ্গে থাকবেন? কথা কয় না, আলেমের সঙ্গে থাকবেন কে কে? একটু হাতগুলা উঠান তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন সে একটা সুন্দর স্লোগান দিছে, আমার নেতা তোমার নেতা। রসুলকে কি নেতা বানাইতে পারবেন? এই স্লোগানটা আরো জোরে দাপট নিয়ে একজন দেন তো দেখি। মাশাআল্লাহ, পিছনের দিকে তাকায় দেখেন পুরা রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাহফিল তার যৌবনে পৌঁছেছে। ঠিক কিনা বলেন? আমাদের কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? মুসলমান ভয় নিয়ে পৃথিবীতে আসে না। আজকের এই মাহফিল থেকে জেনে রাখবে, আলেম যারা মাজলুম হচ্ছে, যে আলেমদের রক্ত ঝরছে, যারা আজকে দ্বীনের জন্য মার খাচ্ছে, এই ত্যাগ তিতিক্ষার কারণে যিনি জমিনে দিন কায়েম করে দিবেন তিনি কে? একটু হিসাব করবেন, জালেমের সাথে থাকবেন না আলেমের সঙ্গে থাকবেন? আমি আর কোনো কথা বলতে চাই না, দ্বিতীয় নাম্বারে চলে যাই। যাব? আছেন না গেছেন? দ্বিতীয় নাম্বারে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিবের সুন্নতের দিকে আসেন, অমুসলিমদের রীতিনীতিগুলো বাদ দিয়ে দেন, অমুসলিমদের আদর্শগুলো ভুলে যান। আজ থেকে খ্রিস্টানদের রীতিনীতিগুলো বাদ দিয়ে দেন, অমুসলিমদের রীতিনীতিগুলো বাদ দিয়ে দেন। আপনার চুল কাটা থেকে শুরু করে আপনার নিজের আদর্শের ভিতরে, কথার ভিতরে, চরিত্রের ভিতরে, ড্রেসের ভিতরে আল্লাহ নবীর আদর্শকে মনে মনে না কার্যত লালন করেন। নবীজির প্রকৃত উম্মত হিসাবে যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ নবী সেদিন দাঁড়ায় থাকবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন উম্মতের মায়ায় বারবার দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মত গুলার একটু মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ নবী আমার আপনাকে নিয়ে সেদিন গর্ব করে বলবেন, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, অধিক পরিমাণে উম্মতদেরকে নিয়ে আজকে আমি জান্নাতের দিকে
আল্লাহ আপনার জান্নাতে অধিকাংশ আমার উম্মত অন্যান্য সব নবীর চাইতে আল্লাহর নবীর উম্মত বেশি হবে। সবাই মিলে মাত্র জান্নাতের 40টা কাতার ভরবে। একাই নবীজির উম্মত দিয়ে যিনি 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কে? 120টা কাতার হবে জান্নাতে, 80 কাতার এই নবীর উম্মত দিয়ে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 কাতার অন্য সব নবীর উম্মত, 80 কাতার আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। সুন্নত মানবো কার? জোরে কোন কার? আর জোরে বলেন কার? এই মাহফিলে আছেন, চুল ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে এই লম্বা লম্বা চুল আছে না নাই? কার কার আছে? টান টান করে হাত তুলেন। 1 জন 2 জন 3 জন হাত তুলছে। আপনাদের চুল কি রকম লম্বা লম্বা চুল? চুল কাটবেন রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছেন? এখন দেখবেন ইয়ং জেনারেশন হাতের ভিতরে বালা পড়ে মেয়েদের মতো, আছে না? কানের ভিতরে দুল পড়ে। এই দুল পড়া কি ছেলেদের আলামত না মেয়েদের আলামত? এই আলামত কি এখন এই আপনাদের মাগুরাতে মোহাম্মদপুরে আছে? ছেলেরা কি পড়ে? সবচেয়ে ফ্যাশনেবল ছেলে যেগুলো, যাদের ফ্যাশন মানুষ হা করে তাকায় থাকে আর বলে এই লোকগুলা চিড়িয়াখানায় থাকলে ভালো হতো। এইরকম ফ্যাশনেবল ছেলেগুলো এরা কানের ভিতরে দোল পড়ে। এরা বুড়ুর ভিতরে 1টা 2টা 3টা আলিফের মতো 3টা কাটা দেয়। দেখছেন? আমি চিন্তা করলাম কিরে, এ কি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে নাকি? দেখি না, অ্যাক্সিডেন্ট না হুজুর, এটা তো ফ্যাশন, ইয়ং জেনারেশনের ফ্যাশন। এখন দেখবেন সিরা প্যান্ট আছে, আবার হাতের ভিতরে ব্লেড দিয়ে কাটে। কথা কয় না? বিভিন্ন নেশা করে প্যাথিডিন, হেরোইন, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এই নানা রকমের নেশাজাত দ্রব্যাদি তাদের সঙ্গী হওয়ার পর হাতের মধ্যে ব্লেড দিয়ে কাটে। জোরে কর নাউজুবিল্লাহ। শরীরটা কার? শরীরটা কার? এই শরীর আপনি আল্লাহর জন্য ছাড়া কারো জন্য দিতে পারবেন না। আল্লাহর জন্য যদি এখন ডাক আসে, ইমানু, আল্লাহর জন্য যদি ডাক আসে, ইলামু আন্নাল জান্নাত তাহতা যিলালিস সুয়ুফ। কুফরি কালাম, তাবিজ কবজ আমাদের সমাজে আছে না নাই? আছে আছে। কয় নাম্বার শেষ? এবার কয় নাম্বার? 5 নাম্বার। শুনেন আমার ভাইরা, হাদ্দুস সাহিরিন দরবাতুম বিসাইফ। যেই লোকটা এরকম কালো জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, এর শাস্তি হচ্ছে তার কল্লা উড়ায় দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর আদর্শে কোন জাদুকর, কোন কালো জাদু করা ব্যক্তির কোনো ঠাঁই নাই, কোনো স্থান নাই। আমাদের সমাজের ভিতরে এমন লোক এখনো আছে না? না। কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? সবাই বলেন। 6 নাম্বারে আমার হাতের দিকে তাকান। এমন একটা স্টাইল আসবে পৃথিবীতে, মানুষ আঙ্গুল দিয়ে স্টাইল করবে। কি দিয়ে? আজকে আপনারা জীবনে দেখান, এরপর আর কোনোদিন দেখাবেন না। একটু আঙ্গুল দিয়ে দেখান তো দেখি। হ্যাঁ, দেখছেন মুরব্বীরা একজনও যখন দেখাইছে সবাই 5 আঙ্গুল দেখাইতেছে। আমি কিন্তু এই 2টা বন্ধ করে শুধু 3টা দেখাইছি। আপনারা দেখাইছেন? এবার আঙ্গুলগুলো রাখেন, বুঝাই দিই। এবার এই যে 3টা আঙ্গুল উঁচা করলাম, 3 আর 3 কত? তৃতীয়বাদকে যারা প্রমোট করে, হ্যাঁ, ইহুদিদেরকে যারা অনুকরণ করে, তারাই দেখবেন এই 3 আঙ্গুলকে তারা উঁচা করে। জন সিনা, নেইমার, মেসি সহ আপনাদের সব ফেমাস ব্যক্তি
তাদের সিম্বল হচ্ছে 3 আঙ্গুল 3 আঙ্গুল দেখায়, আর কেউ দেখায় শয়তানের শিং এই 2 আঙ্গুল। সূর্য যখন উঠতে থাকে তখন আপনি নামাজ পড়েন, শয়তান তখন কি করে, তার শিংটাকে সূর্যের উঠার জায়গায় নিয়ে তার শিংটারে রাখে। এই সময় নামাজ পড়া আল্লাহ হারাম করে দিয়েছেন। ওই সময় যদি আপনি সেজদা দেন, কারে দিতেন? ওই সময় সেজদা দিলেও তো আপনার নিয়ত থাকতো আমি আল্লাহ কি দিব, কিন্তু শয়তান গিয়ে সিস্টেম করে শিংটা পেতে রাখে। এখন সেজদাটা দিলে আমারে তোরা সেজদা করবি। ওই সময় সেজদা দেওয়া কি কথা কয় না? আবার যখন সূর্যটা ডুবতে থাকে শয়তান নিয়ে শিংটারে ফিট করে, এখন সেজদা দে, এই সেজদা আমি শয়তান পাবো। আজকে আমরা মুসলমানরা এই জায়গায় সতর্ক থাকি ঠিক, কিন্তু যখন আপনি ঘুমায় থাকেন ফজরের নামাজ না পড়ে, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। শয়তান যেইভাবে বিবাহ শাদী করতে পারে ওইভাবে কানের ভিতরে পেশাব করতে পারে। আপনার কানের ভিতরে যখন পেশাব করে দেয় সারা দেহ নিথর হয়ে যায়, ঘুম ভাঙতে ভাঙতে 8টা বেজে যায়, আপনার ঘুম ভাঙে না, শয়তানের পেশাবে শরীর নিথর হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, ঘুম যখন আপনার ভাঙলো, খাইশুম মানে নাকের ছিদ্র, এই যে ছিদ্রের ভিতরে এই জায়গা খাইশুম, শয়তান এখানে বসে বসে সেন্টারিং করতে থাকে, কানের ভিতরে পেশাব করে এখানে বসে সেন্টারিং করতে থাকে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই আপনি ওযু করেন, নাকের ভিতরে পানি দেন, শয়তানের কুমন্ত্রণার জাল যিনি ছিন্ন করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম শয়তানের শিং, এই 2 আঙ্গুল উঁচা করে পেপসির অ্যাডভার্টাইজ করেছেন সালমান খান। দেখছেন আপনারা? কয় আঙ্গুল মিলে, তার মানে হলো এই আলামত গুলা দেখবেন আঙ্গুল দিয়ে মুসলমান তাদেরকে অনুকরণ করবে। এরপরে একটা সময় আসবে আল ইশারাতু বিল আকুফ, হাতের তালু দিয়ে অনুসরণ করবে। কি দিয়ে? কেমনে হাতের তালু দিয়ে একটু দেখায়। জনসমাবেশে হাজার হাজার মানুষের ভিতরে জনসমাবেশে দেখবেন গেছে, গিয়ে মুখের মধ্যে কোনো সালাম, হাতের মধ্যে ইশারা। আল্লাহর হাবিব বলেন আল ইশারাতু বিল আকুফ, মুসলমান শুধু হাত দিয়ে ইশারা করবে না, সালাম উচ্চারণ করবে। আজকে আমাদের ভিতরে সালামের উচ্চারণ নাই। আপনি মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে চান না, খ্রিস্টানদের মতো শুধু হাত নাড়ায়া মানুষকে অভিবাদন জানালেন। মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলতে পারেন নাই। এই অনুসরণ, এই অনুশীলন আপনার ভিতরে নাই, অভ্যাসে নাই। আল্লাহর হাবিব বললেন এটা খ্রিস্টানদের অনুসরণ। এখন আমাদের ভিতরে অনুসরণ আছে না? বলেন আছে? কয় নাম্বার গেছে ভাই? সবাই বলেন আর জোরে। 7 নম্বরে আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। 7 নম্বরে যাব। এই 8 ধরেন মাহফিলে 15-20 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব। এই 15-20 মিনিট দিলের কানটা দিয়ে একটু শুনেন, ইনশাল্লাহ বলি। কত নাম্বার জানি ভাই? সবাই বলি 7 নম্বরে, মান গাসসানা ফালাইসা মিন্না, যেই লোকটা খাবারে কম দিবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, ওই লোকটাও সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এখন দেখবেন আমাদের দেশে প্রথম কাতারে নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখছে, ঠিক রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে যখন ওজন দিচ্ছে, ওজনে একটু কম দিয়ে দিচ্ছে। তার কাছে মনে হয়েছে ওজনে কম দিলে কি হবে, আমার ঈমান ঠিক আছে,
আমি তো পাক্কা নামাজি, প্রথম কাতারে নামাজ পড়ে আসলাম, রোজা রাখলাম, সালাতুত তারাবিও পড়ি, কিন্তু ব্যবসাটা যে ইবাদত এটা আপনি বুঝলেন না, আপনি নবীজির প্রকৃত উম্মত হতে পারলেন না। কত নাম্বার? এবার কয় নাম্বার? 8 নম্বরে আমার ভাইরা, যেই লোকেরা আজকে এখানে বসে মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, বড় বড় মুছ রাখবে যারা, ঠোঁটের ভিতরে চলে আসবে লম্বা লম্বা মুছ যারা রাখবে, ওই লোকগুলাও সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? ইহুদির একটা গোষ্ঠীর নাম হচ্ছে দুরুজ, যাদেরকে দুরুজি বলে। এই দুরুজ নামক ইহুদি গোষ্ঠী, তারা বড় বড় মোষ রাখে, বিরাট লম্বা লম্বা মোষ। এই দুরুজ ইহুদিদের মতো লম্বা লম্বা মোষ যারা রাখবে, বেনি পাকায় রাখবে, এরাও সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? 8 শেষ। সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। 9 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাক, যেই লোকটা কেউ মারা যাওয়ার পরে আল্লাহর নামে বদনাম ছড়াবে, আল্লাহ তুমি কেন নিয়ে গেলা, এত অল্প বয়সে কেন নিয়ে গেলা, এমন চিৎকার করে বদনাম ছড়াবে, মাটির ভিতরে নিজের দেহটাকে মাটির ভিতরে বিলীন করে দিয়ে চাপড়াবে, চেহারার মধ্যে গোশতগুলা নিজে টেনে টেনে ছিঁড়বে। এই রকম আলামত যখন দেখবে, আল্লাহর নবী বলেন এটা আমার দলভুক্তদের কাজ না, আমার দলভুক্ত তো তারা হবে ভাই শহীদ হয়ে যাবে। আরেক ভাই বলবে আল্লাহ আমাকেও শহীদ করে নিও। এমন হিম্মত যাদের ভিতরে থাকবে তারাই হবে মুমিন। ঠিক কিনা বলে? ফিলিস্তিনে দেখলাম এক বাপ হালাওয়াত বিতরণ করতেছে, মিষ্টি বিতরণ করতেছে। লোকেরা জিজ্ঞাসা করেছে আপনি মিষ্টি বিতরণ করছেন কেন? চারদিকে মাজলুম মুসলমানদের আর্তনাদে ত্রাহি ত্রাহি করছে, আপনি কেন মিষ্টি বিতরণ করছেন? তিনি জবাব দিয়ে বললেন, আমি এই জন্য মিষ্টি বিতরণ করছি, আমি দেখছি আমার সব ছেলেগুলো সবাই শহীদ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাই আর মাত্র একটা ছেলে বাকি আছে, ও যেন আল্লাহর রাহে শহীদ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষায় আপনি আমি যদি আজ ফিলিস্তিনিদের কথা কল্পনা করি, আমার তো মনে হয় মুমিনদের কাতারে আমরা দাঁড়াতে পারবো না। তারা যে ইমানের দৃষ্টান্ত রেখেছে, তারা যে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, আজকে যদি ওই পরীক্ষায় মুসলমান আমি আপনি নিজের নাম লেখানোর চেষ্টা করি, আমাকে আপনাকে যদি ওই পরীক্ষা দেওয়ার ডাক আসে, আমি আপনি যদি সেখানে মুমিন হিসাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার জন্য সিদ্ধান্ত নেয়, আজকে যদি এই চিন্তা করি জমিনে দিন কায়েম করব, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যত রকমের পরীক্ষা আসুক টিকে থাকার চেষ্টা করব, আমাকে আপনাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? এবার 10 নম্বর লম্বা একটা হাদিস শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন আরো জোরে, মোহাব্বত নিয়ে বলেন, শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, ইসমাউ হাল সামিআতুম আন্নাহু সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম। এমন সময় আসবে, এমন শাসক তোমরা দেখবে, যেই শাসকেরা সত্যের জায়গায় মিথ্যা বলবে, মিথ্যাকে সত্যের মতো করে প্রকাশ করবে। কিছু লোক দেখা যাবে ওই মিথ্যুকদেরকে তারা সহযোগিতা করবে, তাদের পাশে গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলে? এই সময়টা কি আসছে ভাই? বলেন আসছে? রাসূল বলেন সেদিন হাউজে কাউসার আমার সামনে দেওয়া হবে, কোটি কোটি উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পান করানো হবে। এই লোকগুলা যখন আসবে, আল্লাহর নবী সোকান সোকা বলে তারা দিবে। আল্লাহর নবী
তাদেরকে শাফাত করবে না। আল্লাহর নবী 5 শ্রেণীর মানুষকে শাফাত করবে। কয় শ্রেণী? আর জোরে জোর হলো না। 1 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান মিন কলবিহি, মন থেকে যারা কালেমা পড়েছেন, কালেমার জন্য জীবন দিয়েছেন, ফাঁসির দড়ি এসেছে, জুলুম নির্যাতন এসেছে, এক চুল ইমানের পথ থেকে দূরে সরে যান না, ওই লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার। 2 নম্বরে নবী শাফাত করবেন যেই লোকটা আযান শুনে, আযানের পরে আযানের দোয়া পড়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়া যেই পড়েছে, আল্লাহর হাবিব বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার নবী শাফাত করবে কাকে? আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে নবীজির নামে যারা দরুদ পড়বে, অধিক পরিমাণে নবীজির নামে যারা দরুদ পড়বে, নবীজি অধিক পরিমাণে দরুদ পড়া ব্যক্তির জন্য শাফাত করবে। আর ওই শাফাতের কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মদিনায় যেই লোকটা মারা যাবে, আল্লাহর কাছে জন্য বলবেন, আল্লাহ শাহাদাতের মওত দাও, নবীজির মদিনায় মৃত্যু দিয়ে দাও। আল্লাহ যেদিন চলে যাব মদিনা নসিব করে দিও, মদিনায় মৃত্যু দিও। এই কামনা যার মনে থাকবে, নবী আপনার আমার জন্য দাঁড়ায় যাবে। আনা শাহিদুন লাহু, আল্লাহর হাবিব বলেন তার জন্য আমি সাক্ষী দিব। নবী যদি আপনার পক্ষে সাক্ষী দেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে? বাকি আছে একটা। আল্লাহর হাবিব শেষে বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগার বড় বড় গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এমন উম্মতদেরকে নবীজি সেদিন শাফাত করবেন। নবীজির শাফাতের কারণে গুনাহগারদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা কত গুনাহ করছি। আজকে যদি এই মাহফিলে আর কারো গুনাহ না, আমার গুনাহগুলা যদি আমার কাদের সামনে আল্লাহ তুলে ধরতেন, এখানে বসে বয়ান করতে পারতাম। এত এত গুনাহ আমরা করছি, আমাদের চামড়া আমাদের গুনাহের সাক্ষী দিবে। এত এত গুনাহ আমরা করেছি। এই গুনাহগুলোর পরে আল্লাহর নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবী শাফাত করবেন। যিনি মাফ করে উম্মতদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 5 প্রকার লোকদেরকে নবীজি শাফাত করবেন। আর 5 প্রকার লোক কেমন আছে নবীজি শাফাত করবে? আওয়াজ করে বলেন, জোরে বলেন। 1 নম্বরে যারা মুশরিক আছে না নাই? এই আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় অনেক মাজার আছে, ওই মাজারের মধ্যে সেজদা আছে। যদিও ছোট করে লেখা আছে এখানে সেজদা করা নিষেধ, কিন্তু তারপরেও মানুষ সেজদা করছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বড় শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছে লোকেরা, শিরকের ভিতরে ডুবে যাচ্ছে। এই রকম শিরক যারা করবে, শিরকের ভিতরে যারা ডুববে, শিরকের মধ্যে যারা
নিমজ্জিত হয়ে যাবে। মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না। মুশরিকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এক নাম্বার মুশরিক। দুই নাম্বার সাহিবুল বিদআত। বেদাতি আমাদের সমাজে আছে না নাই? বেদাতিদের বিরুদ্ধে বলাটা বড় কঠিন, এই মাহফিলে বলাটাও কঠিন। বেদাত এমন ভাবে ছড়ায় যাবে, সুন্নত বিদায় হবে, বেদাত ছড়িয়ে যাবে। আমাদের সমাজে দেখেন তাই হইছে। আমরা করি কি? বাংলাদেশে সুন্নত বাদ দিয়ে সব বেদাতি কর্মকাণ্ড করি। রাসূল যখনই কোনো বিপদে পড়তেন, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, কোন বিপদ যখন রাসূল দেখতেন আগে নামাজ পড়তেন। আপনি কোনো বিপদ দেখেছেন, আগে 2 রাকাত নামাজ পড়েন, রাসূলের সুন্নাহর আমল করলেন। যিনি অবশ্যই কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই মাহফিল থেকে আমার ভাইরা বেদাত ছাড়ার সিদ্ধান্ত নেন। আমল করবেন অল্প, বেদাত মুক্ত আমল করবেন, বেদাত মিশ্রিত আমল না। আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত, মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন। আপনার আমার অন্যায়গুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে শিরক আর বেদাত করা যাবে না। 3 নম্বরে আমার ভাইরা, জালেম যারা, জালেমদেরকে নবী চিনবে না, শাফাত করবে না। জালেমদের খবর আছে, কিছু কয় না? কিছু তো কইলেন না। জালেমদের খবর আছে না নাই? একটু খবর কোরআন থেকে শুনেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের খবর আছে। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার জালেমদের পাশে গিয়ে দাঁড়াও না, জালেমদের সঙ্গী হয় না, জালেমদের বন্ধু হয় না। কোরআনে আল্লাহ অনেক কিছু নিষেধ করেছেন, কিন্তু ওয়ালা তারকানু একবার আল্লাহ বলেছেন, দ্বিতীয়বার আল্লাহ রিপিট করেন নাই। খবরদার জালেমদের পাশে গিয়েও দাঁড়িও না, বন্ধু হয় না, সাক্ষী হয় না। ফাতামাসসাকুমুন নার, আযাব হচ্ছে আগুন তোমাদেরকে গিলে খাবে। নাউযুবিল্লাহ। জালেমদের সাথে যাওয়া যাবে? বন্ধু হওয়া যাবে? পরামর্শ দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পরে না আমি। জালেমদের কোনো বন্ধু নাই, নবীজি শাফাত করবে। এবার 4 নাম্বার। কয় নাম্বার? মনোযোগ আসেনি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। 4 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী বলেন 4 নম্বরে যারা মাহফিলে বসে, মান কাযাবা, যেই লোকটা মিথ্যা মনে করবে আল্লাহ নবীর শাফাতকে, মাইয়ুকাযযিব বিশাফাত, শাফাতকে যেই লোকটা অস্বীকার করবে, বলবে শাফাতের দরকার নাই, আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাব। মাইয়ুকাযযিব বিশাফাত, শাফাতকে যেই লোকটা অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, ওই লোকটাকেও নবী শাফাত করবে না। ওই লোকটার জন্য নবী কোনো সুপারিশ করবে না। আল্লাহ নবী শাফাত চাবেন, শাফাত কামনা করবেন, তাও চাইতে হবে একমাত্র কার কাছে? বলেন না তো, সবাই বলেন। শাফাত কামনা করা লাগবে কার কাছে? আল্লাহ তাআলা নবীজির শাফাতে ধন্য বানায় দিয়ে, নবীজির শাফাতে ধন্য করে দিন। আল্লাহর কাছে চাবেন, নবীজির শাফাতে যিনি ধন্য বানায় দিবে তিনি কে? 5 নম্বরে কুল্লু খালিদ মারিক, যারা নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে, নিরপরাধকে অপরাধী বানায় দিবে, যার কোনো অন্যায় নাই অন্যায়কারী বানায় দিবে, এই রকম ব্যক্তির দিকে নবী সেদিন তাকাবেন না, নবী শাফাত করবে না। এই রকম লোক আমাদের সমাজ এখন আছে না? এই জন্য হিসাব করে কাজ করে।
5 শ্রেণীর লোককে নবীজি শাফাআত করবে খুঁজে খুঁজে, আর 5 শ্রেণীর লোককে নবী তাড়ায় দিবে। আজকের এই মাহফিলে যতজন বসছেন, গুনাহ নিয়ে বসছিলেন, অন্যায় নিয়ে বসছিলেন, সওয়াবের জন্য নিয়ত করলেন, ফাহামিদুল্লাহ। নবী বলেন আমার উম্মত সওয়াবের কাজ যখন করবে, আমার উম্মত নেকির দিকে যখন হাঁটবে, আমি আল্লাহর প্রশংসা আদায় করি। আর যখনই উম্মত গুনাহ করে ফেলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। নবীজিকে যদি ভালোবেসে থাকে, নিয়ত করে ফেলে সুন্নত মানব, নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কিনা বলেন? নবীজির একজন অন্ধ সাহাবী ছিল, হাদিসটা ইমাম যাহাবী আত-তালখীসের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা আছেন? 12টা বেজে গেছে, আর সর্বোচ্চ 15-20 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি তো করতে চাইছিলাম, কেন জানি আজকের মাহফিলটা অনেকের মনে কষ্ট হয়ে গেছে। না রে বাবা, না, অনেকের খুব কষ্ট হয়ে গেছে, আমারও আজকে কেন যেন কষ্ট হয়ে গেছে। আমি এতটা টায়ার্ড হই না মাহফিলে, আজকে খুব টায়ার্ড হয়ে গেছে। একজনে কইছে হুজুর 5 মিনিট জিরায় নেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে